তুই ব্রাশটা করবি না নাকি? এই জিনিসটা আমার খুব রাগ লাগে। একটা বাটিও তো লাগবে। বাটি লাগবে না, এখানে গামলাগুলো অনেক। গুড মর্নিং। আমার আজকে সকালবেলা স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম সকাল সকাল করে নিয়েছি। নিয়ে এখন চায়ের কাপ নিয়ে বসেছি। পুরো সকালে চান করে নিলে না সুবিধা হয় না? হ্যাঁ, ওই জন্যই তো করে নিলাম। নইলে এটা আর ছোবো না, ওটা ছোবো না, একবার বাসি ছাড়বো, আবার ইয়ে করবো। ছাড়লে আমারও সব কিছু আমার ওসব কিছু না, বাসি জামাটা ছেড়ে কি পরবো, এটাই পরতে হবে। আবার স্নান করে উঠে আমি এটাই পরবো, মানে একটা। এই যে মা এখানে রান্না বসিয়েছে, এখানে পালং শাক হচ্ছে। মা কি কি মেনু হবে আজকে বলো? সবজি, ভেজ ডাল, পালং শাক, বেগুনি, চাটনি, পনির দিয়ে ফুলকপি, পাঁপড়, বেগুনি, মিষ্টি, দই, মিষ্টি, পায়েস, পাটিজড়া, মালপোয়া, অন্ন আর দই। লেবু। দইটা বলো, দইটা না বললে পরে তোমার ছোটো জামাই যে দই খাওয়াচ্ছে একটু ইয়ে হয়ে যাবে। দই সবচেয়ে ভালো কথা, গোপুসোনাকে বলেছিলাম ওটা কি দোকানটার নাম? মহাপ্রভু। মহাপ্রভু মিষ্টান্ন ভান্ডারের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম সব রকম আইটেম আমি খাবো। শুধু ভুজিয়া যে বলছি যেটা থাকে ভুজিয়া, ওইটা বাদে আমি সব এনেছি। মিষ্টি 40 রকমের মিষ্টি, 35 থেকে 38। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে হঠাৎ করে আমরা ঠিক করেছি যে বাবার যেহেতু শরীরটা এদিক ওদিক হয়, মার মানসিক ছিল যে বৈষ্ণব সেবা দেবে বাড়িতে। বাবা এর আগে যখন অসুস্থটা হলো, এর আগের ক্ষেপে, এই ক্ষেপেরটা নয়, তখন তো সবসময় তো হয়ে ওঠে না আমাদের আশা। আর হুট করে যখন এলাম, আর গুরুদেব আর গুরু ভাই বোনেদেরকে মা 4-5 জন আর কি নেমন্তন্ন করেছে, তারা আসবেন। আর আমরা বাড়ির লোক বলতে আমি পপিরা আছি, এই আর কি। তো এই দিয়ে আজকে ছোট্ট করে সকালবেলা দুপুরবেলার আর কি একটুখানি সেবার আয়োজন করেছে মা, সেটারই রান্নাবান্না চলছে এখন। আর আমি এখন যাবো গোপালের পুজো দিতে। চলুন। আমাদের বিয়ের আগে বাবা যখন একদম সুস্থ ছিল, মাও তখন আরও শক্তপোক্ত ছিল, তখন না প্রায় বাড়িতে বৈষ্ণব সেবা হতো। বৈষ্ণব সেবা বাড়িতে দেয়া না খুব ভালো, মানে আমার বাবার গুরুদেবের মুখেই শোনা, বাবার কাছ থেকেই শুনেছি যে বৈষ্ণব সেবা নাকি বাড়িতে দেয়া নাকি ভালো, গোবিন্দর মানে আরও বেশি ভালো হয় আর কি, হয় না? তো আগে অনেক হতো। আর আগে যখন আমাদের বাড়িতে বড় করে গোপালের ধুমধাম করে পুজো হতো, হ্যাঁ, তো তখনও মানে আলাদাই একটা পরিবেশ ছিল। কিন্তু বয়সের চাপ বলুন, সময়ের মানে পরিহাস বলবো আর কি, সমস্ত কিছু হতে হতে এখন সেই মানে এক কোণ ঠাসার মতন হয়ে গেছে না। আমাদের বাড়ির যে গোপালের যে বাৎসরিক পুজোটা যেটা বড় করে হতো না, সেটা হয়। আর বৈষ্ণব সেবাও এখন সেরকমভাবে হয়ে ওঠে না। কারণ দেখুন কি বলুন তো, 4-5 জন লোককে নেমন্তন্ন করে রান্না করে খাওয়ানোটা, এটা সত্যি খুব ভালো জিনিস, কিন্তু জোগাড় যন্ত্রের তো একটা ব্যাপার থাকে, বাজার ঘাট। ইনি হচ্ছে আমার বাবার শিক্ষাগুরু, আর ইনি হচ্ছে আমার বাবার দীক্ষাগুরু। এনারা আর নেই, আর এই দাদু আছেন, আর এই ঠাকুমা আজকে আসবেন। এই দাদু নেই, ভুল বললাম, এই দাদু ভুল নেই, এই দাদু মারা গেছে এই বছর 2 হলো। আর এই ঠাকুমা আছে, এই ঠাকুমা আসবে। তো এই হচ্ছে আমার বাবার গুরুদেব, দীক্ষাগুরু, শিক্ষাগুরু। যেটা বলছিলাম, মায়ের একার উপরে প্রচুর প্রেশার হয়ে যায়, বাজার ঘাট সমস্ত কিছু করে তারপরে জোগাড়জান্তি করা। আর এমনিতেও মা এখন এতটাই প্রেশারে পড়ে গেছে, মানে বাবার শরীর পুরোটাই তো একদম, মানে এখন সেরকমভাবে বাবাকে টেনশান দেওয়া হয় না। আপনারা মোটামুটি জানেন যে একটা ডায়ালিসিস পেশেন্টের কীরকম অবস্থা হয়। তো দোকানে কোনো দিন যেতে পারে, কোনো দিন যেতে পারে না। তো পুরো দোকানের দায়িত্বটাও এখন মায়েরই হাতে। তারপর ঘরের A to Z সমস্ত কিছু বাজার করা, মানে ঘরের যা যা দরকার, ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছুই মাকেই দেখতে হয়। তারপরে বাবার ডায়ালিসিস সপ্তাহে 2টো করে থাকে, ডাক্তার দেখানো, সমস্ত কিছুই আর কি মাকেই হ্যান্ডেল করতে হয়। তার উপরে আবার যদি এই সব দিকে মাকে ঝোঁক দিতে হয়, তাহলে হয়তো মা নিজেই শেষ হয়ে যাবে।
তো সব কিছুই গোবিন্দর ওপরে ছেড়ে দেওয়া হয়েছে। যদি আবার কোনো দিনও সময় সুযোগ সমস্ত কিছু গোবিন্দ দেয়, তাহলে অবশ্যই আমাদের বাড়ির পুজোটা আবার নতুন করে শুরু হবে, এই আশা নিয়ে আমরা প্রত্যেকটা মানুষই রয়েছি। তো আর যদি আমি আবার মানে আমাদের বাড়িতে আবার সেই গোপালের পুজো যেরকম হতো সেরকমভাবে যদি শুরু হয়, তাহলে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। আমার খুবই ইচ্ছে যে আরেকবার অন্তত হোক, তারপরে না হলে না হোক, কিন্তু প্রত্যেকবারই আর কি আমরা চেষ্টা তো করি যে যাতে হওয়ার, কিন্তু ওই কোনো না কোনো দিক থেকে এমন এমন এক একটা প্রবলেম আসে যে সেই প্রবলেমের ফেস করতে করতে নয় বাবা অসুস্থ হয়ে যায়, নয় পয়সা কড়ির দিক থেকে টান পাড়াপাড়ি হয়, মানে একটা না একটা প্রবলেম আসতেই থাকে। ওখানে কাজ হচ্ছে, ভালো আছে তো? যা ওখানে গিয়ে বস, যা ওখানে গিয়ে বস, যা বস ওখানে গিয়ে বস, যাও বসো বসো, যা একটু প্রণাম করে এসো, একটু প্রণাম করে এসো, রাধে রাধে করো। ঠাকুমারা সবাই মোটামুটি চলে এসছে, দুজন আসা এখনও বাকি আছে, তো তাদের জন্যই অপেক্ষা করছে। তো প্রথমেই গীতা পাঠ হবে, তারপরে কীর্তন হবে। তো এখন মায়ের গুরুমাকে সেবা করছে, চরণ শীতল করেই দিচ্ছে। এই ব্যাপারটা এটা নাকি ওই রিচুয়ালসের মধ্যে পড়ে। তো সেটাই আমি দেখছিলাম যে আমি সত্যি বলতে দীক্ষা শিক্ষা কোনোটাই এখনও অবধি নিইনি, কারণ সেরকম মন এখনও অবধি হয়নি বলেই আর নেওয়া হয়নি। তো আমার মাকে এর আগেও আমি করতে দেখেছি, আবারও দেখলাম। চরণ শীতল ব্যাপারটা হচ্ছে ওই গুরু মা আর গুরু বাবা যিনি থাকেন আর কি, তার পাটাকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে ফুল দিয়ে পুজো করে প্রণাম করতে হয়। অধিকারী সে হতে পারে, এত সুন্দর একটা কথা বলছে, সে কেমন জিনিস, সেই প্রেম ভক্তির অধিকারী, প্রেমাদ্রিক পুরাণ, সেই প্রেম ভক্তির অধিকারী হয়ে সেই মধু আস্বাদন করতে হবে। সেই মধুটা কেমন, সেই ভক্তি রস কি বস্তু, বলছে তা আস্বাদন করতে গেলে পরে উপায় বলছে। আচ্ছা, রান্না বান্না হয়ে গেছে, আর ওইদিকেও কীর্তন বসে গেছে। মা একটু ঘরে শুনতে চলে যাবে, সময়টা চলে গেলে যে বেগুনি ভাজছি, বেগুনি দাও আমি ধুই দিই। ওনাদের সব হাত হাত করে ধরেছি। ওকে কাজ করতে দেখবেন, সকাল থেকে ছিল না, কিছুক্ষণ পরে এলেন। হ্যাঁ তাই নাকি? ওদিককার কাজগুলো কে করে? তুই কিন্তু তো যাসও নাই ওইদিকে, ধারের মুখও হোস নাই। না, আমি তোর বাড়িতে ধারের মুখ হব না। ধারের আমার বাড়ি কত মানে ভেতর। তো আরে তো এই জাস্ট এলো, ও শাশুড়িকে সমস্ত গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে, মানে ওরা আয়া পিসি না এলে পরে ওর খুব প্রবলেম হয়ে যায়। তো এইদিকেও এখন কী করছিস তুই? চাল ধুচ্ছিস? হ্যাঁ। আচ্ছা দেখিয়ে দিই, আমাদের এখানে রান্না মা মোটামুটি সব গুছিয়েই রেখেছে। এটা পনির আর আলু ফুলকপির তরকারি, এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে, আর এটার নিচে হচ্ছে ডাল, আর এইদিকে ওই চাটনি আছে, পায়েস ওটাতে আছে, আর এখানে হচ্ছে ওই পিঠে আছে সামান্য একটু, আর এখানে পাঁপড় ভাজা আছে, আর ভাতটা করলেই হয়ে যাবে। একটা জিনিস দেখবেন, ওকে যদি জাস্ট বলতে হবে ফটো তোলার জন্য, বাবু ফটো তুলছি ফটো তুলছি ফটো তুলছি, একটু হাসো হাসো। আইটু ভালো হয়নি, ভালো হয়নি। সেখানে গিয়ে ওই যে হিরণ্যকশ্যপকে চিনিস তো? হিরণ্যকশ্যপ তুই ভগবান।
দাঁড়া চুপ কর। হিরণ্যকশ্যপ কে বলতো? এটা রাক্ষস। এই আসক্তি, এই শক্তি, সে হ্যাঁ সে জানিস তো, এই স্নান করাবো। সে না জানিস তো, সে ইয়েকে খুব শত্রু মনে করতো, ভগবান বিষ্ণুকে, আমাদের কৃষ্ণকে। সে সে মনে করতো যে বিষ্ণু হচ্ছে সব থেকে বদমাস, সব থেকে বদমাস হচ্ছে বিষ্ণু। তো সে জব শুরু করলো, হ্যাঁ জব শুরু করলো। আর এই যে পপি এখন গোপালের জন্য ভোগ বাড়ছে। আর এই যে আমাদের রূপা, আমার মার বান্ধবী এসে গেছে। তোমার চুলে পাক ধরেছে তো, তুমি কালো করো না কেন? তুমি কালো করবে, তুমি এত দেরি করে এলে কেন? 10টায় আসবে বলে 12:30টায় ঢুকেছে। তারপরে শোনো রাস্তা দিয়ে আসতে গিয়ে আটকিয়েছে, মা মানত করেছিল যে আমাদের এখানে মহাপ্রভু, সকালে মা বলল মহাপ্রভুর মিষ্টান্ন ভাণ্ডারের যত রকমের মিষ্টি হয় সব রকমের মিষ্টি মানে গোপালকে দেবে, মানে বাবা যখন অসুস্থ ছিল। আমি একটা কথা বলছি, সবার শেষে থালাটা দেখবেন, দেখে একটু রিভিউ দেবেন গোবিন্দর মহাভোগ প্রসাদ কেমন। হ্যাঁ মহাপ্রভু মিষ্টান্ন বললাম তো, কেমন হয়েছে। হ্যাঁ বল বলেছে মহাপ্রভু। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, সবার লাস্টে থালাটা সাজানো হয়ে যাবে, দেখবেন ভোগ, গোবিন্দ ভোগ গ্রহণ করার পরে আপনারা দর্শন দেবেন, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সেই দর্শনে ভোগ থালাটা কেমন সাজানো হয়েছে, কেমন হয়েছে, সেই রিভিউটা কিন্তু আমার চাই, আমার দিদি ভাইয়ের চ্যানেল। আমি সবসময় চেষ্টা করি যে, এই কারণেই আমি চেষ্টা করি যে গোপুবাবুর ভোগ দর্শনে সত্যি দুর্ভোগ কেটে যায়। তো সেই জন্য আমি না চেষ্টা করি যখনই আমি গোপালের ভোগ দিই আপনাদের সাথে শেয়ার মানে করার আর কি। তো এই যে দেখুন, এটা এটা মনে হয় এটা দুধের মিষ্টি। ওইখানে সামনেটাতে দে, সামনে, হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। ভালো হয়েছে, আগে থেকে হয়ে গেছে না। আর কি আছে ওগুলো দিতে পাঠায় এদিকে। এইটা একটা ক্ষীরের, এইগুলো সব ক্ষীরের মিষ্টি, বুঝেছিস? পায়েসের বাইরে একটু বেশি বড় করে। এই যে গুজিয়া, এই যে কি বলে গজা। আবার করে দাও। উমা দিয়ে দাও। এইটা আর কি লাগবে? আর কি লাগবে? তরকারি দেবো? ডাল দেবো? আর কি কি লাগবে? ডাল নেবা? ও মা বাবা গুছায় কি সুন্দর খাইতেছে, দেখ। খাও 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 খাও, একটু খাও তো, মুখে দিয়ে খাও তো, খাও খাও বাবা। আচ্ছা তুমি খাও, আমি এই যে তরকারি, এই যে আমি তরকারি দিয়েছি, তুমি খাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, মুখে দাও, খাও, মুখে দাও। ভালো বাবা খুব সুন্দর হয়েছে, খাও খাও। আমাদের ছোট জামাই সৌরভ সাহা এখন বউ ইনস্ট্রাকশন দিচ্ছে আর ও আমাদের পরিবেশন করে খাওয়াচ্ছে।
পরে শান্তি করে কইর ভাবে ওখানে দরকার নেই।